আমার পেঁয়াজটা বোনা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে ওই যে আমি মশলাটা বানাইছি এই মশলাটা দিতেছি। এতটুকু দিই, যদি আরও লাগে দিব। এখান থেকে আমি একটু রসুন দিয়ে দিতেছি, রসুন বাটা, একটু হালকা আদা বাটা দিব। আদা বাটা আমি গোটাও দিছি। আর এটা হলো মরিচ বাটা। এই যে এখন আমি একটু গরম মশলা দিতেছি। এটা 22 পদের মশলা। তারপরে এখানে হলো এটা গরম মশলা, এটা আমি নিজে বানাইছি, আমার নিজের রেসিপি। আর এটা হলো একটু চিলি মানে মরিচ দিয়ে দিতেছি, মরিচ দিয়ে দিলাম। তারপরে হলুদ, এই যে হলুদ, আর এটা হলো জিরা ধনিয়া। এটা জিরা ধনিয়া, আমি কম দিছি বিকজ এটার সাথে আমি তো অন্য মশলা ইউজ করছি, এই জন্য এর ভিতরে আমি মুরগিগুলো দিয়ে দিছি। আমি মুরগিগুলো ভালো করে ধুয়ে এখন এটার পানি ঝরালাম, ঝরাই এখন এটা দিয়ে দিলাম। মজার ব্যাপার হলো এই মুরগিটা কখনো আপনি তেলে ভাজতে পারবেন না। তেলে ভাজলে মুরগিটা শক্ত হয়ে যাবে। আপনাকে এটা শুধু পানি দিয়ে বসাই দিতে হবে। এবার আস্তে আস্তে যে যতক্ষণে হয় এটা ততক্ষণ পর্যন্ত আপনাকে ওটা নরম হলে অ্যাকচুয়ালি আপনি ইয়ে করবেন। যাই হোক, আমি এখন পানিটাও দিয়ে দিব। পানিটা কিন্তু আমি গরম পানি দিতেছি, দেখেন, কোনো ঠান্ডা পানি আমি ইউজ করিয়েন না। কিছু কিছু রান্নার আপনার টেকনিক্যালি করতে হয়, নাহলে রান্নার একটু কালারটা মনে লাগবে। তবে এই ইয়েতে আমি চুলায় পুড়ে তো এটা চামড়া ইউজ করছি, বিকজ যখন চামড়াটা ইউজ করছি আপনার ইয়াটা আলাদা একটা সুগন্ধ হবে, আলাদা একটা মজা হবে। এই জন্য ঘুরছি না, আরও মশলে ঘুরতে হবে। যে ঘুটুনি ইয়ের চুলার কাছে আমি রাখি আসি, আমার ঘুটুনিটা আমি খুঁজে পাইতেছি। দেখেন কালারটাই চেঞ্জ হয়ে গেছে, একটু মরিচের ফেব্রিকা দিছি। আর মজার ব্যাপার হলো আমি রেগুলার চিকেন খেতে পারি না, আর রেগুলার মানে আমি ইয়ে করতে পারি না। এই জন্য আমাকে এভাবে রান্না করে মাসিজা চিকেন বা ব্রাউন চিকেন এনে খেতে হয়।